একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে আমরা চাইব কেমিক্যাল মুক্ত আম, অর্গানিক আমটা সংগ্রহ করার জন্য, খাওয়ার জন্য। আমি একজন বাবা, আমার একটা মেয়ে আছে যার বয়স এই 19 মাস চলে। তো আমি আমার পরিবারের জন্য, আমি আমার বাবা মাকে যে আমটা খাওয়াই, আমি নিজে যে আমটা খাই, আমার ওই ছোট সন্তানটা যে আমটা খায়, আমি ঠিক সেই আমটাই আপনাদের হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ, আর সেই আমটা তুলে দেওয়ার জন্য এত পরিশ্রম, এখনও প্রায় 1 মাস বাকি। কিন্তু এই 1 মাস বাকি থাকার পরেও আমি আজকে এই 5টা-6টা আমের বাগান পরিদর্শন করলাম, যাতে করে এই আমগুলো, ভালো আমগুলো সংগ্রহ করতে পারি, কোন বাগানে কেমন আম হয়েছে এইগুলো দেখতে পারি। এই সকল বিষয় নিয়ে কাজ করছি এবং এই আমের সিজনের আগ পর্যন্ত আপনারা আরও আপডেট পাবেন। আমি মাঝে মধ্যে আসবো আম বাগানে, এসে এই আমগুলো দেখব এবং পরিচর্যা কেমন করা হচ্ছে, কীভাবে করা হচ্ছে, সব তত্ত্বাবধান আমি নিজে থেকেই করি এবং নিজেই আমরা এই আমটা সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছাই দেয়। আজকে যে আম বাগানে আসলাম, এটা হচ্ছে আমাদের নিজেদেরই বাগান। ভাইকে দেখতে পাচ্ছেন, আমার খুবই আপনজন, দুলা ভাই আর কি। তো দুলা ভাই দীর্ঘদিন যাবত আম নিয়ে কাজ করে। ভাই, কতদিন যাবত এই আম নিয়ে কাজ করেন আপনি? প্রায় 10 বছর। প্রায় 10 বছর যাবত আম নিয়ে কাজ করে এবং আমের যে খুঁটিনাটি বিষয়, আমি মনে করি উনি এতটাই এক্সপার্ট যে আমের চেনার ক্ষেত্রে কোন আমটা কেমন হয়, কোন আমের স্বাদ কেমন হয়, সব বিষয়ে উনি কিন্তু খুবই এক্সপার্ট। হ্যাঁ, এবং যদি একজন ব্যক্তি 10 বছর আম নিয়ে কাজ করে, তাহলে সেই আমের আদ্যপন্ত আসলে তার কাছ থেকেই জানতে হবে। তো আমরা তো আজকে হিমসাগর আম বাগানে আসলাম। তো এই আমটা আর কতদিন পরে আমরা সংগ্রহ করতে পারবো? আজকে তো হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখ। আমরা কত তারিখ থেকে আমটা সংগ্রহ করতে পারবো আর কি? মে মাসের 20 তারিখের দিকেই আমরা 20-25 তারিখের দিকে পরিপক্ক যে আমটা আর কি, হিমসাগর যে আমটা, এটা আমরা মে মাসের 20 থেকে 25 তারিখের দিকেই, লাস্টের দিকে আর কি সংগ্রহ করতে পারবো। আর ওই সময় আম পরিপক্ক, মানে একদম পরিপূর্ণ যে আমটা, স্বাদযুক্ত যে আমটা খাওয়ার জন্য উপযুক্ত হবে ওই সময়টাই আর কি। এর আগে থেকেই হিমসাগর আম পাওয়া যেতে পারে, কিন্তু এটা আপনার খাওয়ার উপযোগী হবে না আর কি। আসলে আমি যেটা মনে করি যে এর আগে যারা বাজারে আম নিয়ে আসবে, তারা অপরিপক্ক যে আমটা, এই আমটা পারবে গাছ থেকে এবং বেশি দাম পাওয়ার জন্য। আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা চায় অধিক মুনাফা অর্জন করার জন্য, এবং এই আমটা তখন কিন্তু পরিপক্ক হবে না। অর্থাৎ 20 তারিখের আগে যদি আসে, সেই আমটা পরিপক্ক হবে না। তখন তারা কি করবে, এই আমটায় কেমিক্যাল দিয়ে, পেড়ে কেমিক্যাল দিয়ে পাকাবে। এবং যেহেতু আমের সিজনের আগেই তারা নিয়ে আসবে, প্রথম দিকে আমের দামটা একটু চড়া থাকবে, তারা অধিক মুনাফা লাভের জন্য তারা এটা করবে। কিন্তু আসলে কি, এই আমটা যদি আপনারা খান, তাহলে উপকারের পরিবর্তে অপকারটা হবে। একজন আদর্শ পিতা বা আদর্শ সন্তান হিসেবে আপনি অবশ্যই চাইবেন না যে একজন পিতা হিসেবে আপনার সন্তানকে এই অপরিপক্ক কেমিক্যালযুক্ত আমটা খাওয়াতে। এবং একজন সন্তান হিসেবে আপনার বৃদ্ধ বাবা মা, শ্বশুর শাশুড়ি, আপনি আপনার আত্মীয়দেরকে গিফট করবেন যে আমটা, আপনি চাইবেন না অবশ্যই যে কেমিক্যালযুক্ত আম তাদেরকে দিয়ে তাদের স্বাস্থ্যে হানি করতে। তো এই জন্য অবশ্যই আপনাদেরকে অবগত থাকতে হবে যে হিমসাগর আমটা কোন সময়ে পাকে, পরিপক্ক আমটা কি মাসের কত তারিখে আসে এবং সেই আমের বৈশিষ্ট্যটা কী। হ্যাঁ, একটা হিমসাগর আম এর বৈশিষ্ট্য কেমন হবে, পরিপক্ক আম, সেই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তো আমি আবারও ভাইয়ের কাছে যাচ্ছি। যে আমরা বাজারে আম দেখি যে খুবই কালারফুল, হ্যাঁ, একটা আম খুবই কালারফুল, কিন্তু আমরা জানি যে হিমসাগর আমটা অতটা কালারফুল হয় না। আসলে কি কারণে এই আমটা অত সুন্দর দেখায় বা সৌন্দর্য বর্ধন করা হয় কিভাবে? আমটা যখন হিমসাগর আম যখন আপনার গাছ থেকে সংগ্রহ করা হয়, জি, পরিপক্ক পিওর আম, খাঁটি আম যেটা, এই আমটা যদি পরিপক্ক আম আপনি চান, এটার জন্য একটু ওয়েট করতে হবে। এটা আগে থেকে যারা সংগ্রহ করে, এই আমটা আগে ভাগে পাওয়ার পরে এতে কেমিক্যাল দেওয়া হয়। এটা দেখতে সুন্দর হবে, আচ্ছা, যাতে সবার দৃষ্টি আকর্ষণ করা যায়। এর কারণে আগে ভাগে সংগ্রহ করে এই আমটাতে কেমিক্যাল দেওয়া হয়। দেওয়ার পরে আপনার বাজারে এটা ইয়ে করা হয়, আপনার সাপ্লাই করা হয়। সাপ্লাই করার পরে এটা দেখে মানুষ আকৃষ্ট হয় যে আসলে কত সুন্দর আম।
আসলে যে যে ব্যবসায়ীরা কেমিক্যাল দেয় এর জন্য আসলে শুধু ব্যবসায়ীরা দায়ী না। হ্যাঁ, এর জন্য কিন্তু আমরা যারা কাস্টমার, এই কাস্টমাররা দায়ী। এর প্রথম এবং প্রধান কারণ যে আমরা ভালো রং, অর্থাৎ আমরা চাই যে একটা আম হবে দেখতে খুব সুন্দর, এর সাইজটা বড় হবে। তো আমের কালারটা আসলে ন্যাচারালি কিন্তু অত ভালো হয় না, নাকি ভাই? যদি আমরা ভাইয়ের কাছে পরিপক্ক আম জানি, যদি আমরা হ্যাঁ, পেতে চাই পেতে তাহলে চাই, অর্থাৎ একটা গাছে পাকা আমের কালারটা অত চাকচিক্য হবে না, অত সুন্দর হবে না। কারণ কি, একটা গাছে পাকার আমের আপনার সবুজ ভাব থাকবে, অধিকাংশ জায়গায় সবুজ থাকবে, বোটার পাশে অংশটা একটু লালচে বা হলুদ হবে। লালচে একটু লাল লাল হলুদের সঙ্গে একটু কালচে ভাবও থাকে, হ্যাঁ। কারণ কালারটা এত বেশি সুন্দর সুন্দর দেখায় হয় না, সুন্দর হয় না। তবে পরিপক্ক আম খাইতে খুব হ্যাঁ। ভালো হবে, এটা গ্যারান্টি দেওয়া যায়। জি জি। একটা পরিপক্ক আমের স্বাদটা অনেক বেশি হয়, ঘ্রাণটা অনেক ভালো হয়, এবং কালারটা একটু কম হয়। জাস্ট শুধুমাত্র এই বোটার সাইডে কালারটা হয়, এবং নিচের দিকে সবুজ কালার থাকে এবং একটু কালচে কালচে আমি থাকে। একটু বলি ভাইয়া, জি। আর পরিপক্ক আম আপনার একবারেই সব অংশ নরম হয় না। হ্যাঁ। একটা আম যে আমটা বাজারে পাওয়া যাবে দেখবেন আপনি, হলো কেমিক্যাল দেওয়া, জি। এই আমটা দেখবেন সব জায়গায় কালার এবং আপনার সব জায়গায় নরম হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু আপনি যদি একটা পরিপক্ক আম ফরমালিন মুক্ত পেতে চান, এটা দেখবেন এই আম আপনার এত সব জায়গার আমের সব অংশ কালার হবে না, আচ্ছা। এবং আপনার হলো নরম হবে না, নরম হবে। একবারে নরম হয়ে যাবে না, জি জি। এবং ওর ভিতরে আপনার লালচে ভাব থাকবে। আটির গায়ে নরম হবে, কিন্তু খোসার দিকে আস্তে আস্তে শক্ত থাকবে। শক্ত থাকবে, ভিতরের এবং অংশ নরম হলেও উপরের অংশটা হচ্ছে থাকবে। আর একটা বিষয়, আমরা বাজারের থেকে যে আম কিনি, যদি আমটা পচে যায় তাহলে একবারে টোটাল সম্পূর্ণ অংশটা একসাথে পচে। কিন্তু এই যে কেমিক্যাল মুক্ত যে আমটা, কিন্তু গোটা সাইড থেকে আস্তে হ্যাঁ, আস্তে বিভিন্ন আস্তে জায়গায় অল্প অল্প করে অল্প অল্প একটু করে হতে পারে, একটু হ্যাঁ। একটু করে পচতে থাকে এবং নরম হয়। আরেকটা বিষয়, যে আমরা বাজারের থেকে যে আম কিনি, আমরা দেখি যে যদি 2 কেজি বা 5 কেজি বা 10 কেজি আম কিনে বাসায় রাখি, তো দেখি একদিনেই পেকে যায়। হ্যাঁ, কিন্তু যে ন্যাচারাল যে গাছে পাকা আমটা যদি আমরা সংগ্রহ করি, সেই আমটা কিন্তু একদিনে পাকে না, না, না। এবং দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায়। দেখা যাচ্ছে প্রায় 5-7 দিন আমরা ঘরে রেখে আস্তে আস্তে আমটা খেতে পারি। 10-15 দিনও ভালো থাকে যদি 10-15 দিনও ভালো থাকে থাকে। যদি সেটা গাছে পাকা আম হয় এবং পরিপক্ক আম হয়। আমরা বাজারের থেকে নিলে সেটা দেখা যাচ্ছে যদি পচে যায়, তাহলে একসাথে সবগুলো আম পচে যায়, এবং সাইড ওইটা আপনার মুখের থেকে শুরু হয় পচাটা, দিয়ে পচা। কেমিক্যাল দেওয়া থেকে পুরা মুখের সাইড দিকে পুরা মুখটাই পচে যায়, পচে যায়, দিয়ে পুরা অংশ পচে যায়, খুব দ্রুত হয়। খুব দ্রুত পচে যায়। তো এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে অবশ্যই আমরা ভালো আম চিনতে পারবো এবং ভালো আমটা খেতে পারবো। তো আমরা ফেইথ অর্গানিক ফুড আমরা চেষ্টা করছি ভালো আম দেওয়ার জন্য। এবছর আমরা আলহামদুলিল্লাহ অনেক বাগান কেনা হয়েছে আমাদের। যদি আমি ভাইয়ের কাছ থেকে একটু শুনি, যে এবছর কি পরিমাণ আম বাগান কিনছেন? প্রায় 20-25 একর মতো জমি আম বাগান কেনা আছে আর কি। এখন আমের ফলন এত বেশি ভালো হয় না এবছর, জি। সাতক্ষীরার আমের ফলন গত বছরের থেকে অনেক কম, তবে আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ভালো ফলন হয়েছে জি। আমার যে বাগানগুলো নেওয়া আছে। আচ্ছা, তাহলে 20 থেকে 25 একর জায়গার আম বাগান আমরা এবার কিনেছি, যাতে করে আমরা সঠিক আমটা আপনাদের হাতে পৌঁছে দিতে পারি এবং কেমিক্যাল মুক্ত আমটা দিতে পারি। আমরা কিন্তু চাইলে যে কোনো জায়গার থেকে আম দিতে পারি, কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে আম সংগ্রহ করি না। আমরা আমাদের নিজস্ব যে তত্ত্বাবধানে যে বাগানগুলো থাকে, শুধুমাত্র সেই বাগানগুলো থেকে আমরা আম সংগ্রহ করি, এবং কোনো আড়তদারদের কাছ থেকে কিন্তু আমরা আম সংগ্রহ করি না। আমরা নিজেদের যে বাগান, সেই বাগান থেকে এরকম বাগান থেকে আমরা আম সংগ্রহ করি, এবং সেই আমটা একদম সম্পূর্ণ কেমিক্যাল মুক্তভাবে আপনাদের কাছে সরবরাহ করি, একদম কোনো ধরনের কেমিক্যাল দেওয়া হয় না। আর আরেকটা বিষয়, যে বলা হয় যে আমের অর্গানিক আম, কোনো রকম কেমিক্যাল দেওয়া হয় না, এই বিষয়টা আরও একটু ক্লিয়ার করা দরকার। যে আমে কিন্তু যে একবারে কোনো মেডিসিন দেওয়া হয় না, এই তথ্যটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ। যে একটা গাছে আমের গুটি থেকে শুরু করে আম পাড়ার আগ পর্যন্ত যে বিভিন্ন রোগ জীবাণু হয় বা পোকার আক্রমণ হয়, সেই পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমে কিন্তু স্প্রে করা হয়, কিন্তু সেটা লিমিটেড এবং
আপনার একটা পরিমিত পরিমাণ, এবং এই যে আম সংগ্রহ বা সংরক্ষণের জন্য যে স্প্রেটা করা হয় এটা কিন্তু আমাদের জন্য ক্ষতি করে না। এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। এটা আমরা আসলে যেটা বিষ দেওয়া হয় আমের পোকা দমনের জন্য, জি। এটা আম পড়ার 20 থেকে 25 দিন আগে এটা আমরা ক্লোজ করে দিই আর Close কি। করে, হ্যাঁ। কারণ আমরা যতটুকু হলো কৃষি অফিসারদের মাধ্যমে যারা আম বিশেষজ্ঞ এনাদের হলো মিটিং হয়, এটাতে আমরা অ্যাটেন্ড করি। জি। এখন এখান থেকে ওনারা বলেন যে আপনার 20 থেকে 25 দিন হ্যাঁ, এর আগেই যদি আপনার স্প্রেটা বন্ধ করে দেওয়া হয়, এই আমটা মানুষের জন্য ক্ষতিকর হবে না আর কি। তাছাড়াও অনেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে, দেখা যাচ্ছে আম পাড়ার 2-4 দিন আগেও এটা হ্যাঁ। আম দেখা যাচ্ছে আম আপনি গাছেই পেকে যায়। এক হ্যাঁ। ধরনের আপনার Chemical আছে। কেমিক্যাল আছে যেটা আপনার আম সংগ্রহের 2-4 দিন আগেই যদি আপনি গাছে স্প্রে করে দেন, সব আম গাছে পেকে যাবে। সেক্ষেত্রে হ্যাঁ, মানে পিওর আম দেখা Pure আম। যাচ্ছে কোনো আঠা বের হচ্ছে টাটকা, মনে হচ্ছে হ্যাঁ, গাছ থেকে গাছ থেকে পাড়া হচ্ছে। পাড়া। আমি কিন্তু যেটা আসলে এটা জি, আমি মনে করি যে আসলে এটা ঠিক না, ঠিক না, এটা এটা মানুষের আসলে- জন্য ক্ষতিকর। জি জি। এদিকে আমাদের খেয়াল করার দরকার জি, আছে। আমিও এই সম্পর্কে তথ্য পেয়েছি যে এরকম যে একটা গাছ থেকে যখন আম সংগ্রহ করা হয় 2 দিন আগে বা 3 দিন আগে সেই গাছে হরমোন স্প্রে করে। স্প্রে করার পরে কি হয়, সেই আমগুলো একই দিনে পেকে যায়। হ্যাঁ, একটা গাছের আম সব একই দিনে পেকে যায়। তারা অধিক মুনাফার জন্য এবং যাতে পরিশ্রম কম হয়, একই দিনে যাতে একটা গাছের আম সম্পূর্ণ পেড়ে ফেলা যায় এই জন্য এই কাজটা করে থাকে, এবং একদিনে তারা ওই আমটা টোটাল ওই গাছটা থেকে আম সম্পূর্ণ পেড়ে ফেলে। হ্যাঁ, পেড়ে ফেলে বিক্রি করে দেয় যাতে করে তাদের দ্বিতীয়বার ওই বাগানে না আসতে হয়। কিন্তু আসলে একটা বিষয় হচ্ছে, যদি আমি একটু আপনাদেরকে দেখাই এই গাছের যে এই একটা আম, এই একটা আম এবং এই যে আম, এই আমগুলো কিন্তু কোনোটা ছোট কোনোটা বড়, এবং এই আম থেকে কিন্তু মুকুলগুলো একই দিনই পরিপক্ক হয়ে একই দিনে আমটা আসেনি। না না সময়ের ব্যবধানে এই আমটা হয়েছে, এবং এই আমটা হয়তো যদি আজকে পাকে, এই আমটা হয়তো 2 দিন পরে, এই আমটা তো দেখা যাচ্ছে আরও 10 দিন পরে পাকবে। হ্যাঁ, তো অসাধু ব্যবসায়ীরা কি করে, এই যাতে করে তাদের দ্বিতীয়বার একটা গাছে আর আম ভাঙতে না হয় বা না আসতে হয়, এই জন্য ওরা 2-3 দিন আগে হরমোন জাতীয় একটা কেমিক্যাল স্প্রে করে দেয়। দেওয়ার পরে এই 1 দিন বা 2 দিনের মধ্যে সম্পূর্ণ গাছের আমটা ছোট বড় সব একই সাথে পেকে যাবে, এবং এই আমটা তারা একবারে সংগ্রহ করে। এই আমটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো আমরা কিন্তু এটা করি না, আমরা প্রতিদিনই আম বাগানে আসি, এসে যে আম যেটা পরিপক্ক হয় সেই শুধুমাত্র সেই আমটা সংগ্রহ করি এবং সেই আমটা সরবরাহ করে থাকি। আর আমরা যে বাগানটা নিয়েছি, এই বাগানের আম আর অল্প কিছুদিনের মধ্যেই 20-25 দিনের মধ্যে সংগ্রহ শুরু করব। আমরা যখন কৃষি অফিস থেকে অনুমতি পাবো, কৃষি অফিস থেকে অনুমতি পাওয়ার সাথে সাথে আমরা সংগ্রহ করব। অনুমতির আগে আমরা এই আমটা সংগ্রহ করতে পারি না। তো এই কেমিক্যাল মুক্ত ন্যাচারাল আমটা পেতে গেলে আপনাদের যেটা করতে হবে, আমাদের এই পেজটাকে লাইক এবং ফলো করে রাখতে হবে, এবং আমাদের এই পেজে মেসেজ দিয়ে রাখতে হবে যে আমরা আম নিতে চাই, এবং ফোন নাম্বার দিয়ে যখন আমরা পাড়া শুরু হবে, আমরা সরবরাহ শুরু করব, আমরা ক্রমান্বয়ে প্রত্যেককে কল দিয়ে আমরা জানাবো যে আমাদের আম পাড়া শুরু হয়েছে, এবং আমরা আমটা আপনাদেরকে দিতে পারবো।